সারা ভারত আর্য মহাসভা মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে শিক্ষক দিবস পালন হলো অফিসের কার্যালয়ে। এদিন অনাড়ম্বর অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান 5 জন শিক্ষক মহাশয়কে ফুলের তোড়া, উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সারা ভারত আর্য মহাসভার পক্ষ থেকে অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী ডক্টর জয়দীপ বিশ্বাস মহাশয় শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও জেলা নেতৃবৃন্দ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল কোঅর্ডিনেটর পার্থসারথী চ্যাটার্জি মহাশয়। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান প্রসাধার হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা যখন ছিল 427 খ্রিস্টাব্দে সৃষ্টি হয়, পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের কোনো কনসেপ্ট ছিল না। আমাদের কাছ থেকে নিয়েই ইউরোপীয়রা যোগকে তারা যোগা বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, অদ্বৈত ভাবকে তারা ওয়াননেস বলে চালিয়ে দিয়ে আমাদের কাছ থেকে শিখে তারা আমাদের কাছেই আবার নতুন রূপে নিয়ে আসছে। এই যে ভারতীয় দর্শন, এই যে ভারতীয় প্রজ্ঞা, এই প্রজ্ঞা কখনো থেমে থাকে না। এই প্রজ্ঞা প্রবাহ কিন্তু চলতেই থাকবে। আমরা সেই প্রজ্ঞা প্রবাহের কিন্তু উত্তরাধিকার। এটা ভুললে কিন্তু আমি বসে নেই, আমি এখান থেকেও কিছু শিক্ষা অর্জন করছি। আমি এসে এখানে আমি অনেকের কাছ থেকেই কিছু শিখেছি। তার মধ্যে একটি কথা প্রথমে আমার কানে বেশি বাজলো। ইনি যেটা বলছিলেন, উনি জানেন না আমি কথাটা ধরে নিয়েছি। উনি বলছেন কারোর বড় নিন্দা বা নিন্দামন্দ করার আগে শব্দ যে ব্রহ্ম আর কি, এই কথাটা মনে রাখতে হবে। এই যে শব্দ যদি একবার ছেড়ে দিই, সভ্যতা কিন্তু এই দাবি করে না আপনার সঙ্গে আমার না মিলতে পারে, আপনার সঙ্গে মনের অন্য কারো না মিলতে পারে, কিন্তু মানুষ হিসাবে আপনাকে তাকে মর্যাদা দিতেই হবে। এটাই হচ্ছে সভ্যতার দাবি। এই যে শব্দ ব্রহ্ম, এটাতে আমার বাবা মশাইয়ের কথা মনে পড়ে যাবে। বাবা মশাই বলতেন, ওরে কথাতেই যশ, মানে শব্দতে, কথাতেই যশ, কথাতেই বশ, কথাতেই রস, কথাতেই অপযশ। তাই কথা যখন বলবি তখন খুব ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে বলবি, কারণ শব্দ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি জিনিস তো আমরা জানি না, তার জন্য তার ব্যাখ্যাটা করতে বক্তব্য রাখবেন কিষাণ কলেজের অধ্যাপিকা মাননীয়া নীলানী। প্রথমেই আজকে 5 সেপ্টেম্বর, আমাদের এই যে 5 সেপ্টেম্বরে যে তাৎপর্য, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি আজকে সামান্য কিছু কথা বলবো। এখানে বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত হয়েছেন। আমি সত্যি মানে অত্যন্ত একজন নগণ্য মানুষ, আমাকে শ্রী এবং পার্থদা এখানে যে ডেকে মানে এই যে সম্বর্ধনা দিল, আমি ওদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি একজন শিক্ষিকা, আমি জানি না আমি যথাযোগ্য শিক্ষা দান করতে পেরেছি কিনা, তবে আজ মানে যতদিন অবধি এই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবো, আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে জ্ঞান সেটা আমার স্টুডেন্টদের মধ্যে বিলিয়ে দেওয়া। আর আমার আগে এই যে দাদা এত সুন্দর বক্তব্য দিলেন, সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর এত বিশিষ্ট জনের মাঝে আমি যে নিজে কি বলবো সেটা নিজে সত্যি বুঝতে পারছি না।
তাও যেহেতু এখানে উপস্থিত হয়েছি, দু চার কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে ছাত্রানাং অধ্যয়নাং তপ, মানে ছাত্রকালে আমাদের অধ্যয়নটা তপস্যার পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি, তবেই আমার মনে হয় প্রকৃত শিক্ষার সার্থকতা। আর এই শিক্ষার ক্ষেত্রে গুরু হচ্ছে আমাদের একজন আদর্শ স্থানীয়, একজন সদ্গুরু অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর পথযাত্রী করে কিন্তু একজন সদ্গুরু। সেজন্য চলার পথে যদি আমরা সদ্গুরুর সাহচর্য পাই, অবশ্যই শিক্ষক বা শিক্ষার্থীরা সেইভাবে এগিয়ে যেতে পারবে, এটা আমার মনে হয়। আর তার সঙ্গে এটাও আমার মনে হয় যে শুধুমাত্র মানুষ কেন, একটা সুনির্মল বসুর কাছ থেকেও কিন্তু আমরা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। সুনির্মল বসুর একটা বিখ্যাত কবিতা আছে, তার দু চার লাইন আমি বলছি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই বাইরে। সেই জন্য প্রত্যেকটা জিনিসের কাছেই আমরা কিন্তু শিখতে পারি। আর আমি তো বিশেষত আমি মনে করি প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শেখার আছে। আমি একজন শিক্ষক বলেই আমি যে শেখাবো এটা একদমই নয়, সাধারণ থেকে সাধারণতম মানুষের কাছেও কিন্তু আমরা শিখতে পারি, শেখার কোনো বয়স নেই, এটা মনে করি আমি। আর আজকের এই অবক্ষয়ের যুগে সব থেকে যেটা দরকার, যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আমি ডিগ্রি অর্জন করলাম, কিন্তু মান হুঁশ সেই জ্ঞানটাই আমি অর্জন করতে পারলাম না, তাহলে সেই শিক্ষা আমার জীবনে কোনো কাজে আসবে না। একজন শিক্ষক যথার্থ শিক্ষক তখনই হবেন যখন তিনি তার ছাত্রছাত্রীদেরকে সুনির্দিষ্ট পথে এবং সুন্দর মানুষ হওয়ার লক্ষ্যে ব্রতী হতে চেষ্টা করবে। সেটা আমার মনে হয় আমি আমার ছাত্রছাত্রীদেরকে প্রথাগত এবং পুঁথিগত শিক্ষায় যেমন শিক্ষিত করার চেষ্টা করি, তার সাথে সাথে আমি নিজে যেমন অনেক সমাজ সেবামূলক কাজে যুক্ত আছি, ওদেরকেও এই ছোট্ট ছোট্ট সেই চারাগাছগুলো, চারাগাছ আমার যে ছাত্রছাত্রীরা, তাদেরকে এখন থেকেই আমি চেষ্টা করি যে তোরাও সমাজের অংশ, এখন থেকেই তোরা যদি এই সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকিস, তাহলে ভবিষ্যতে তোরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবি। আর এই অবক্ষয়ের যুগে এটা ভীষণভাবে দরকার। এই আজকের যুগের যারা ছাত্রছাত্রী, তারা আগামী দিন প্রজন্ম, তাদের মধ্যে যদি আমরা সুশিক্ষার বীজ বপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমাজ কলুষতা মুক্ত সমাজ হয়ে উঠতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। আমি চলে আসুন দিদির কাছে আমরা স্বপ্নাম ফটো দিদির TNDB presents TSD TNDB Shorts Daily। এখানে আপনি প্রত্যেকদিন 1 মিনিট TNDBর সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি ঠাট্টা হই হুল্লোড় ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা 1 মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু। TSD সারাক্ষণ সংবাদ পরিবেশন।